এখন দেখো তো ইজের পরে রাইট হ্যান্ডটা আছে গিয়া, তারপরে কি বলছে সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট। এই ওয়াজের কারণে যে ভার্বটা থাকবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? গত ক্লাসে আমরা ভয়েস করেছিলাম, ভয়েসের কি করেছিলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম করেছিলাম, তাই না? আশা করি ওই ক্লাসটা কোনো সমস্যা নেই। আজকে আমরা শিখবো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম, কি হয়ে প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে। যদি এই ক্লাসটা করতে পারো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এবং এই ক্লাসটা 6 থেকে শুরু করে ইন্টার অনার্স পর্যন্ত যদি এই ক্লাসটা আছে, তোমরা যদি করতে পারো ভালোভাবে, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো শুরু করা যাক। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম, বাই এর পরের অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অতিরিক্ত সাহায্যকারী ভার্ব অথবা বি ভার্ব উঠে যাবে। অতিরিক্ত সাহায্যকারী ভার্ব কোনটা আমি সেটা নিচে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তারপরে মূল ভার্ব ওয়ান, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম। অনেক সময় প্রেজেন্ট ফর্ম হতে পারে, অনেক সময় পাস্ট ফর্ম হতে পারে। তারপরে বলছে সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট হবে। তারপরে কি বলবে, আদার ওয়ার্ড বসে। ওকে, এবার আমি এখানে নোট করছি যে বাই এবং অবজেক্ট না থাকলে অ্যাক্টিভের সময় সাবজেক্ট হিসাবে পিপল অথবা উই বলবে, পিপল অথবা উই বসে। ঠিক আছে? তারপরে বলা হয়েছে দুইটা ভাব থাকলে দ্বিতীয় ভাবটি উঠে যাবে, আর একটা সাহায্যকারী ভাব থাকলে একটাই উঠে যাবে। এইগুলো যে লিখলাম, এখন উদাহরণ দেখলে এই নিয়মগুলো বুঝতে পারবো। ওকে, দ্য লেটার ইজ রাইটিং বাই মি। দেখো এখানে বাই আছে, এই বাই থাকলে কিন্তু সেটা প্যাসিভ ভয়েস হবে। কি ভয়েস হবে? প্যাসিভ ভয়েস। আমার করতে হবে কি, অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখবা যে বাই এর পরে অবজেক্ট, তাহলে বাই এর পরে অবজেক্ট হচ্ছে মি, ওর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। ওকে, তারপরে বলা হয়েছে দেখো যে একটা সাহায্যকারী ভার্ব, এই যে ইজ আছে না, এই ইজ এখানে একটা ভার্ব। কয়টা ভার্ব? ইজ এখানে একটা ভার্ব। যদি ইজের পরে এখানে বিং থাকতো তাহলে এখানে দুইটা ভার্ব হইতো। কয়টা ভার্ব? ইজ একটা ভার্ব, বিং একটা ভার্ব। কয়টা ভার্ব? দুইটা ভার্ব। বলা হয়েছে দুইটা ভাব থাকলে দ্বিতীয় ভাবটা উঠে যাবে, তখন ইজ ঠিক থাকবে। কিন্তু তোমরা এখানে দেখো ইজ একাই আছে না, ওই ইজ যেহেতু একাই আছে তখন তুমি ইজটাকে তুলে দিবা, ইজটাকে তুলে দিবা। কি বুঝা যাচ্ছে? তুলে দেওয়ার পরে এখন দেখো তো ইজের পরে রাইট হ্যান্ডটা হচ্ছে গিয়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন বলা হয়েছে ভার্ব ওয়ান অথবা ভার্ব টু, যে কোনো একটা। মাথায় রাখবা যদি এম ইজ আর থাকে তখন ভার্ব ওয়ান হবে। কি হবে? ভার্ব ওয়ান। তখন রাইট হ্যান্ডের ভার্ব ওয়ান হচ্ছে গিয়া রাইট। তারপরে কি বলছে, সাবজেক্ট এর অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট। সাবজেক্ট দা লেটার, অবজেক্ট হবে দা লেটার। এখানে দেখো আদার ওয়ার্ড নাই। ওকে, পরে 2 নম্বর উদাহরণটা দেখবা, আবারও বাই আছে, তারপরে বাইটা হচ্ছে প্যাসিভ, এবং বাইয়ের পরে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তাহলে হিম আছে, হি করতে হবে। ওয়াজ আছে, একটা ভার্ব, ওয়াজটাকে তুলে দিবা। দেওয়ার পরে এই ওয়াজের কারণে যে ভার্বটা থাকবে গিভেন ও ভিডিও করতে হবে, মানে পাস্ট ফর্ম করতে হবে। আমরা পাস্ট ফর্ম করলাম। সাবজেক্ট এ বুক, অবজেক্ট কি হবে, এ বুক। 3 নম্বর এক্সাম্পল দেখবা, উই হ্যাভ বিন থট বাই হার। এখানে আবারও বাই আছে, এই বাই থাকলে বাইয়ের পরে অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। সাবজেক্ট করার পরে দেখো এখানে হ্যাভ বিন দুইটা ভার্ব, হ্যাভ একটা ভার্ব, বিন একটা ভার্ব, মানে মনে রাখবে এইভাবে। সুতরাং দ্বিতীয় যে ভার্বটা আছে, দ্বিতীয় ভার্বটা তুমি তুলে দিবা এবং প্রথম ভার্বটা ঠিক থাকবে। মাথায় রাখবা যত প্রকার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ওর সাথে হ্যাভ বসে না, হ্যাজ বসে। কি বসে? হ্যাজ। তাহলে আমরা এখানে হ্যাজ দেব। তারপরে এই যে মূল ভার্ব আছে টট, এখানে টটই হবে। কেন? হ্যাজ থাকলে হ্যাজের পরে মূল ভাব টট হয়, মূল ভাবে V3 হয়। মূল ভাবে কি হবে? V3। সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা থাকলে ভার্ব 3 হবে। ওকে, সাবজেক্ট হচ্ছে উই, অবজেক্ট কি হবে এখানে, আস। পরে আরেকটা 4 নম্বর এক্সাম্পলটা দেখবা, এইখানে যে কোনো বাই নাই। এখন তুমি কি করবা, যেহেতু বাই নাই তার মানে অবজেক্ট নাই। এখন তোমাকে অবজেক্ট হিসাবে কি করতে হবে, পিপল অথবা উই নিতে হবে, পিপল অথবা উই নিতে হবে। তাহলে আমরা এখানে পিপল অথবা উই নেব। ওকে, দেখো তাহলে তুমি এখানে পিপল নিতে পারো, উই নিতে পারো। তোমার কলমটা হারিয়ে গিয়েছে, কে নিছে জানো না, জানো কি, তুমি এখানে হয় পিপল দাও নয়তো উই দাও, যে কোনো একটা দিতে হবে পরীক্ষার খাতায়। ওকে, দেওয়ার পরে এই দেখো হ্যাজ বিন ডাবল ভার্ব, সুতরাং দ্বিতীয় ভাব তুলে দিবা, একটা ভাব বলবে হ্যাজ। তারপরে লিটল মিস্টেক হচ্ছে, এখানে বিন হবে না। ঠিক আছে, তাহলে উই হ্যাজ স্টোলেন, উই হ্যাভ স্টোলেন। এখন তুমি এখানে অবজেক্ট দিতে পারো, তুমি এখানে অবজেক্ট দিতে পারো। ঠিক আছে, এখানে অবজেক্ট দিলেও হবে, অবজেক্ট না দিলেও হবে, কোনো সমস্যা নেই।
তারপরে লাস্ট যেটা আমরা এক্সাম্পল দেখবো, এখানে মডাল ভাব যুক্ত বা এর পরের অবজেক্টে সাবজেক্ট করবা শুড বি, এই যে বিটা হচ্ছে অতিরিক্ত ভাব, বি তুলে দিবা, শুড ঠিক থাকবে, মডাল ভাবের পরে ভার্ব ওয়ান হয়, ফলো হবে, সাবজেক্ট দা রুল, অবজেক্ট কি হবে দা রুলস। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের পেসিভ থেকে অ্যাক্টিভে কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। যদি এই ক্লাসটা ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের ক্লাসগুলো দেখতে বলবো। আশা করি যে এই ক্লাস তুমি দেখলে তোমাদের পেসিভ থেকে অ্যাক্টিভে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।